এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী। বিপুল মানুষজন তাকে একটা আশীর্বাদ করছে। অন্যদিকে লড়াইয়ে না নামতে পেরে নিজের চরিত্রহীন বিক্রি করলো কে, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, নাম বলা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হব বলে মানুষকে আশা দিয়ে ধোকা দিয়ে দিলেন। পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে তিনি কিভাবে শাসকের সঙ্গে বিরোধী হয়ে টিকে থাকাটাই মুশকিল বলে বিভিন্ন পর্যালোচনা করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তবে আইএসএফ বলে একেবারে তছনছ হয়ে যেতে পারে, সময়ে বলবে, এমনটাই সিপিআইএম রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং অভিযোগ আমরা শুনছি সোশ্যাল মিডিয়াতে। এটাই তাই হতে পারে। বাস্তবে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেসকে হারানো দায়িত্বতে ছিল মোথা। সেই মোথা ভেঙে এখন সিপিএম কংগ্রেসে তড়িঘড়ি ত্রিপুরাতে যোগদান করছে পাহাড়ি অঞ্চলে। সেই সময়ের কথা ভাবনা চিন্তা করে কিন্তু আইএসএফ এর বহু কর্মী সমর্থক সিপিআইএমে যোগদান করছে, এমনটাই খবর সম্ভবত জানানো যাচ্ছে। তবে হ্যাঁ, বিষয়টা এবার বামজোট একটা মেন বড় ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। কেননা যেখানেই সম্ভাব্য মানুষের একটা আশীর্বাদ রয়েছে, সেখানে কিন্তু প্রতিকুর রহমান তার একটা বাজিমাত কিন্তু জয়ের চেষ্টা কিন্তু দেখাবেন। কিন্তু শেষ খেলাটায় তার শিক্ষা, তার রাজনৈতিক সমীকরণ, আশীর্বাদ, তার ভালোবাসা সম্পূর্ণ কিন্তু প্রতিকুর রহমান যে দেওয়াল লেখনের কাজ থেকে শুরু করে মাত্র কয়েকদিনে যে প্রচার, সেই প্রচারের ব্যবধানে তার দ্বিগুণ 15% মানুষ তার কাছে আরও এসেছে। এদিকে বামেদের কিন্তু সেখানে ডায়মন্ড হারবারে 34% কাছাকাছি ভোট পেতে পারেন, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা দিচ্ছি। কেননা সেখানে কিন্তু যে বিজেপি, আইএসএফ বা তৃণমূল যে একটা ভোট কাটাকাটির মধ্য দিয়ে মাঝখানে কিন্তু সিপিআইএম জয় হতে পারে। হ্যাঁ, প্রতিকুর রহমানের দেওয়াল লেখনের কাজ, পথ চলতি মানুষ, বিপুল সংখ্যক মানুষজন কিন্তু একটা অংশের মানুষজন কিন্তু একটা সরাসরি সিপিআইএমের দিকে একটা অংশীদার হিসেবে কাজ করবে। এমনকি আইএসএফের একটা চলন চরিত্র কিন্তু তাদের ফাঁস হচ্ছে। যারা ভিন রাজ্যের শ্রমিকরা কাজ করছিল, তারা বাড়ি আসার জন্য বুক বাঁধা স্বপ্ন ছিল, তারাও বাড়ি আসছে ঈদ উৎসবে বাড়ি আসছে। তবু কিন্তু তাদের মনে একটা ব্যথা যন্ত্রণা হয়ে গেল যে কত বড় একটা ধোঁকা হয়ে গেল, যে প্রার্থী না হওয়ার কারণটা কি, এর পেছনে ষড়যন্ত্রটা কি ছিল। বিশেষ করে সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু প্রার্থী ঘোষণা করার মুহূর্তে আমরা দেখেছিলাম যে ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান নিজে পায়ে ভোট প্রচার শুরু করেছেন। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে 2024-এ যে লোকসভা নির্বাচনের যে ম্যাজিক, সেই ম্যাজিকটা কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু দেখাতে চলেছে বাংলাতে। আপনাদেরকে এটাও বলে রাখি, বামেরা 5টি আসন পেতে চলেছে। আইএসএফ কোনো আসনে খাতা খুলতে পারছে না। কেন, কোন আসনে সিপিআইএম জয় হচ্ছে বা কংগ্রেস জয় হচ্ছে, আপনাদেরকে একটু নির্ধারণ করে আমরা বলে দেব ডায়মন্ড হারবারের দিকে একটু নজর দিয়ে। ডায়মন্ড হারবার আইএসএফের সেই রকম কোনো ভোটের ফ্যাক্টর নয় বা ভোট খুব একটা নয়। যদি সিপিএম কংগ্রেস ওনাকে সমর্থন করতো তাহলে কিন্তু জয় হওয়ার সম্ভাবনা, সেই আসনটা সংখ্যালঘু ভোটার তাকে ভোট দিত। ভোটটা দেবে কাকে, বিশ্বাসটা কাকে করবে, বিশ্বাসঘাতকের থেকেও একটা দূরত্ব বজায় কিন্তু রেখেছিল। কিন্তু না, আসলে 6 মাস আগে, 1 বছর আগে, 1.5 বছর আগে আমি প্রার্থী হব, আমি অভিষেক ব্যানার্জিকে হারাবো, এই যে প্রতিজ্ঞা, যে মানুষ দেখবেন অনেকেই বলে, দেখবেন বড় বড় মাওলানা, বড় বড় হাফিজ, বড় বড় পীর জাদ্দারা কি বলে জানেন তো? আমি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের কথা একটু তুলে ধরছি, আমি কাউকে নাম ধরে কিন্তু বলছি না। তারা কি করেছে, তারা সরাসরি ওই ভণ্ড, মানে ওই যে ঝিকির, মানে এমনি করে মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে ইসলামিক, সেখানে কিন্তু আলতু ফালতু বকে চলে যায়, ভুলভাল বকে চলে যায়। কিন্তু সেই সময়ের কথা ইসলামিক বা কোনো ধর্ম বলি সেই সম্পর্কে জ্ঞান ধারণা থাকলেও খুব একটা সচেতন নেই। যত মানুষ দেখবে তত একটা পাগলামো করবে। তাই এই পাগলামো ঘেউ কিন্তু বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে। কিন্তু সিপিআইএম এবার যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে একটা রাজনৈতিক আইএসএফের দিকে একটা কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কিন্তু হ্যাঁ, বাস্তবে এবার খেলা জমে যেতে পারে যে প্রতিকুর রহমান তিনি 33 থেকে 34% ভোট পেতে চলেছেন। এদিকে বিজেপি কিছু কাটবে, এদিকে আইএসএফ শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেবে। শেষ পর্যন্ত লড়াইটা সিপিএম ভার্সেস দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে।
হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই রকমই। মানুষের উদ্দীপনায় নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখতে পাচ্ছি যে মহেশতলাতে একাধিক যারা আইএসএফ টাইএসএফ করেন বা অন্য কেউ করেন, সেখানে কিন্তু তড়িঘড়ি কিন্তু সিপিআইএমে যোগদান করছেন। আইএসএফ দলটা এই মুহূর্তে করা যাবে না। কেন করা যাবে না? আইএসএফ নিজের একটা অজুহাত দেখায়, ভোটে জিততে পারবেও না, জিততে দেবেও না কাউকে। এটা একটা প্রতিজ্ঞা, সেটাই কিন্তু প্রতিফলন সোশ্যাল মিডিয়াতে এটাই দেখা যাচ্ছে। ভিডিও ফুটেজটি একটু ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই গালমন্দ, অনেকেই খারাপ কথা, অনেকেই কমেন্ট করবেন, অনেকেই বলবে দলদাসে পরিণত হয়েছে। আসলে কিন্তু তা নয়। আজ থেকে নয়, 4.5 বছর ধরে ইউটিউবার করছি, মানুষের সচেতন, মানুষের ভাবনা চিন্তা মুক্তি করে। কিন্তু আমি দেখেছিলাম যে সবচাইতে মিথ্যা প্রতারক যিনি হচ্ছেন, সরাসরি আমি নাম বলছি না, কেননা আমাকে একবার ঠক গিয়েছিল বা ঠক বাজিয়ে দেখাচ্ছিল। সেই ঠকবাজিদের আমি প্রচারও করেছিলাম 2021-এর নির্বাচনের সময়। সেই ঠকবাজিরা আমাকে ঠকিয়েছিল, সেটা আমার বড় একটা ক্ষতি হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, বিষয়টা অনেকে বুঝতে পারবেন। কিন্তু এই ঠকবাজিদের বিরুদ্ধে মানুষ কিন্তু একটা রুখে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু হ্যাঁ, এবার বামেদের ঘরে যে যুবক তিনি প্রার্থী হয়েছেন, যে ছাত্র যুবদের যে একেবারে পয়েন্টে পয়েন্টে কিন্তু যে উদ্দীপনায় প্রতিকুর রহমান 4টে ইস্যু নিয়ে তিনি ভোট প্রচার করছেন। হয় বিজেপি, হয় তৃণমূল, যাকে ভোট দিবে সে বিজেপিতে চলে যাবে। আইএসএফকে ভোট দিলে সেরকম পেরে উঠতে পারবে না, আইএসএফের প্রার্থিত্ব প্রত্যাহার করে নিতে বাধ্য হবে। এইরকমও খবর আমাদের কাছে আছে। কয়েকদিন আগে ওনাকে যখন জিজ্ঞাসা করানো হয় কি ব্যাপার, আমার ভাইয়ের মতো প্রার্থী, আমি সেটা মনে করি না। কিন্তু আসলে কিন্তু তড়িঘড়ি চরিত্রহীন কতটা টিকে থাকতে পারে মঞ্জু লস্কর, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি। সম্ভবত এমনটাই সূত্রের খবর। হ্যাঁ, খোলা মাঠে ওপেন চ্যালেঞ্জ দিতে দিতে পারি, সবার মাঝে দেখতে পারি ভোটাররাই কেমন আছে। এটাই শুধু একটা আকর্ষণীয়ভাবে দেখার বিষয়। কিন্তু যে ভোট কাটতে বা কেটে একটা সুবিধা বা কাকে সুবিধা করানো হচ্ছে, এটা নিয়ে আমরা দেখেছিলাম দমদমে যিনি লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন, সিপিআইএম প্রার্থী, যাদবপুরে তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন ডক্টর সুজন চক্রবর্তী। এই বিষয়গুলি আরও একটা ধাপে ধাপে এগিয়ে আসার সম্ভাবনা বেশি দেখা গিয়েছিল। তবে হ্যাঁ, মনের থেকে কাজের যন্ত্রণা পেয়েছিল শাসক, কিন্তু শাসকের বুকে ব্যথা যন্ত্রণা এবার বুঝতে পারবে। কেননা যখন একটা বাম যুবদের প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান, এই প্রতিকুর রহমান কিন্তু বাম যুবদের প্রার্থী হয়ে তিনি শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ডায়মন্ড হারবার তুমি কার? বামেদের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। অভিষেক ব্যানার্জি হারবে, তখনই হারবে বিজেপি তৃণমূলের যে সেটিংয়ে রাজনীতি কতটা টিকে থাকে তার উপরে নির্ভরশীল করবে বলে এমনটাই সিপিআইএম প্রার্থী বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের আশীর্বাদ নিতে যাচ্ছেন। তার বিপুল জয়ের শুধু সময়ের অপেক্ষা বলে এই পর্যন্ত আমাদের শেষ করলাম।